মাই ডিয়ার ফ্রেন্ডস, গুড ইভিনিং টু এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা রিজনিং এর কিছু কোয়েশ্চেন্স আলোচনা করবো। অ্যাকচুয়ালি আমার ডিএলএড যে পার্ট 2 সেই এক্সটার্নাল এক্সামটা আই হোপ আর কিছুদিনের মধ্যে ডেট অ্যানাউন্স করে দেবে, বাট অনেক খাতাপত্র রেডি করতে হচ্ছে। তো সেই লেখালেখির জন্য একটু আমি এখন কিছুদিন কি করব, এইরকম কোয়েশ্চেন্সই আলোচনা করব। দেন ওটা আমার কাজটা হয়ে গেলে, ফ্রি হয়ে গেলে, তখন আবার কনসেপচুয়াল জিনিসপত্র আলোচনা করা শুরু করব। ওকে, এখন কয়েকটা দিন আমি কোয়েশ্চেন্স আনসার আলোচনা করব, এবং এই যে কোয়েশ্চেন্স আনসার গুলো আলোচনা করছি এগুলো আমরা অলরেডি আগে আলোচনা করেছি, সেটাই আমরা এখন ধরে নিতে পারো ওয়ান টাইপ অফ রিভিশন। ওকে, তো দেখো প্রথম প্রশ্নটা এটা কি বলেছে, দেখো ক্যাট মানে এটা কোড করা আছে, ঠিক আছে, এটা কি করা আছে, এটা কোড করা আছে। দেখো ক্যাটকে লিখেছে হচ্ছে এক্স জেড জি, বোর্ডকে লিখেছে হচ্ছে ওয়াই এল জেড জি, তাহলে বলছে এগের কোড কি হবে। তাহলে ভালো করে আমরা এটা লিখবো। তাহলে দেখো ক্যাট CAT, ক্যাট, ক্যাটকে কি লিখেছে এক্স জেড জি। তারপর আছে তোমার হচ্ছে গিয়ে বোট BOAT, এটাকে কি লিখেছে, এটাকে লিখেছে YLZZ। দেখো যাদের অ্যালফাবেটিক্যাল যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলো যাদের নাম্বারিং গুলো যাদের মনে আছে তারা অলরেডি বুঝে গেছো কি হবে, বাট আমি তবু বলছি। এটা অ্যাকচুয়ালি কি করা আছে বলো না, এটা অ্যাকচুয়ালি রিভার্স করা আছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি দেখো সি হচ্ছে 3, এ হচ্ছে 1, টি হচ্ছে কত 20। তাহলে দেখো আমি বলেছিলাম দুটো রিভার্সের যোগফল সবসময় কত হয়, সবসময় 27 হয়। দেখো এক্স এর কত, এক্স এর হচ্ছে 24, জেড এর কত, জেড এর হচ্ছে 26, আর জি এর কত 27। দেখো 24 আর 3 এ 27, 26 আর 1 কে 27, 20 আর 7 এ 27। তুমি বোটেও দেখে নাও ভালো করে, এ বি হচ্ছে 2, ও হচ্ছে 15, এ হচ্ছে 1, টি হচ্ছে 20, ওয়াই হচ্ছে 25, এল হচ্ছে 12, জেড হচ্ছে 26, জি হচ্ছে 7। দেখো 2 আর 25 এ 27, 15 আর 12 27, 1 আর 26 এ 27, 20 আর 7 এ 27। তাহলে প্রত্যেকটা যোগফল 27 হচ্ছে, অর্থাৎ কি রিভার্স করা আছে। রিভার্স গুলো কে কিভাবে মনে রাখবে সেটা যদি বুঝতে না পারছো, বা রিভার্স মনে রাখতে যদি প্রবলেম হচ্ছে, কোডিং ডিকোডিং এর প্লেলিস্ট গিয়ে ভিজিট করো, দেখবে খুব সুন্দরভাবে করানো আছে। একবার যদি ঠোঁটস্থ হয়ে যায় আর সারা জীবনে ভুলবে না। তো এখানে আমার কি চাইছে, EGG, এগ। তাহলে এগের ই এর নাম্বার কত, ই এর 5, জি এর 7, জি এর 7। তাহলে আমি বললাম কি, আমি বললাম যে রিভার্স গুলো ব্যবহার করতে হবে। তাহলে দেখো ই এর রিভার্স কে, ই হচ্ছে ভি, ই এর রিভার্স হচ্ছে ভি, জি এর রিভার্স কে টি, তাহলে এই জি এর রিভার্স ও টি, তাহলে VTT, ঠিক আছে। কোন অপশন হবে, VTT, অপশন বি। দেখো বি এর নাম্বার কত, বি এর নাম্বার হচ্ছে 22, টি এর নাম্বার হচ্ছে 20, টি এর নাম্বার হচ্ছে 20। দেখো এখানে 27 হবে, 22 আর 5 এ 27, 20 এর সাথে 27, আবার 20 এর সাথে 27। আচ্ছা, কখনো কোনো একটা পার্টিকুলার অ্যালফাবেটের যদি রিভার্স তোমার মনে না পড়ে, তুমি জাস্ট কি করবে, তুমি জাস্ট সেটাকে 27 থেকে মাইনাস করে দেবে। যেমন ধরে নাও ই হচ্ছে 5, তাহলে 5 ই এর রিভার্স তোমার মনে পড়ছে না, তুমি 27 থেকে 5 বাদ দিয়ে দাও, দেখো 22, তোমার ভি চলে আসছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এগুলো হচ্ছে কিছু ছোট ছোট টেকনিক, এগুলো যত প্র্যাকটিস করবে তত তোমার এগুলো মানে অ্যাবিলিটিটা বাড়বে। ওকে, দেখো নেক্সট একটা সিরিজ দেওয়া আছে ACEFGH-PON, এটা তোমাকে ফিল আপ করতে হবে। তাহলে লিখে ফেলো আগে সিরিজটা, ACE এটা প্রথম, FGH, তারপর জানি না PON, ঠিক আছে। তাহলে দেখো নাম্বারিং লেখো 1 3 5, এটা হচ্ছে 6 7 8, এটা হচ্ছে পি মানে হচ্ছে 16 15 14। তাহলে 1, তাহলে এবার ভালো করে যদি দেখি, 1 থেকে হচ্ছে 6 মানে 5 যোগ করছি, 3 থেকে হচ্ছে 7 তার মানে আমি 4 যোগ করছি, 5 থেকে হচ্ছে 8 তার মানে আমি 3 যোগ করছি। তাহলে প্রথম যে লেটারটা আছে, লেটার বা অ্যালফাবেট আছে, তার সাথে আমি 5 যোগ করেছি, দ্বিতীয়টার সাথে 4 যোগ করেছি, তৃতীয়টার সাথে 3 যোগ করেছি, ঠিক আছে।
এবার এখানে দেখো একটা মজার জিনিস, এখানে মাঝখানে কি আছে, মাঝখানে শূন্যস্থান আছে, মানে আগের সংখ্যাটা বসাতে হবে। তার মানে এই যে পরের সংখ্যাটা আছে, আমি ধরে নিতে হবে এখানে আমার 5 অ্যাড করা আছে প্রথমটার সাথে, পরেরটার সাথে 4 অ্যাড করা আছে, আর তারপরেরটার সাথে 3 অ্যাড করা আছে, ঠিক কিনা? যদি এখানে সংখ্যাটা দেওয়া থাকতো আর এখানে ড্যাশটা থাকতো, তখন আমি এখানে সংখ্যাটার সাথে 5 যোগ করতাম, 4 যোগ করতাম, 3 যোগ করতাম। বাট যেহেতু পরের সংখ্যাটা দেওয়া আছে, এখানে সংখ্যাটা দেওয়া নাই, তাহলে আমাকে কি করতে হবে, 5 প্রথমটা থেকে 5 মাইনাস করতে হবে, দ্বিতীয়টা থেকে 4 মাইনাস করতে হবে, তৃতীয়টা থেকে 3 মাইনাস করতে হবে। তাহলে দেখো পি 16 থেকে যদি 5 মাইনাস করি তাহলে 11 মানে হচ্ছে I 9 J 10 কে 11। এবার দেখো ও হচ্ছে কত, 15 থেকে 4 মাইনাস 11 হচ্ছে, আবার কে, এবং এটা 14, এন হচ্ছে 14 থেকে 3 মাইনাস করলে কত, 11, আবার কে। তাহলে ট্রিপল কে ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি। ওকে, বোঝাতে পারলাম? দেখো পরের কোয়েশ্চেন নাম্বার 3, এটা আমরা তো সেদিনই আলোচনা করলাম। আমি কি বললাম, আমি বললাম যে এই টাইপের প্রশ্ন যখন দেখবে জাস্ট লাস্ট পোর্শনটুকু পড়বে, দেন হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই, আমি বলেছিলাম লাস্ট পোর্শনটা পড়বে। তাহলে স্কাইয়ের রং কি, স্কাইয়ের রং হচ্ছে ব্লু। এবার ব্লুটা তোমরা দেখো কোথায় আছে, ব্লু, বাট ব্লু অ্যাকচুয়াল অ্যান্সার হবে না, ব্লু অ্যাজ রেন, ব্লুকে যেটা কোড করা আছে, তাহলে ব্লুকে কোড করা আছে রেন দিয়ে, তাহলে রেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, চলো আজকের শেষ প্রশ্ন, এটা হচ্ছে ডিরেকশন ডিস্টেন্স থেকে প্রশ্নটা। ঠিক আছে, তাহলে ডিরেকশনের ডিস্টেন্সের যখন প্রশ্ন, তখন আমরা এই আমাদের বাঁধা ধরা ছকটা করলাম। এটা হলো নর্থ, এটা হলো সাউথ, এটা হলো ইস্ট, এটা হলো ওয়েস্ট। ঠিক আছে, নাসির স্টার্টেড ফ্রম পয়েন্ট এক্স, তাহলে নাসির এক্স পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো। ওয়াক স্ট্রেট 5 কিলোমিটার, ওয়াক, নাসির কি করছে, ওয়াক স্ট্রেট 5 কিলোমিটার ওয়েস্ট, তাহলে ওয়েস্টের দিকে ধরে নিলাম, এইটা হচ্ছে ওয়েস্টের দিকে 5 কিলোমিটার ও এলো। ঠিক আছে, এরপর বলেছে টার্ন লেফট অ্যান্ড ওয়াক 3 কিলোমিটার, এখান থেকে যদি লেফটে যায়, এটা রাইট, এটা তাহলে লেফট, এটা তাহলে এটা হচ্ছে 3 কিলোমিটার। প্রথমে ওয়েস্টের দিকে এক্স পয়েন্ট থেকে 5 কিলোমিটার, তারপর ওখান থেকে লেফটে মুভ করে 3 কিলোমিটার, অ্যান্ড দেন অ্যাগেন টার্ন লেফট অ্যান্ড ওয়াক স্ট্রেট 7 কিলোমিটার। এখান থেকে লেফটে গেলে যেহেতু মুখটা নিচের দিকে আছে, আমি বলেছিলাম উল্টে যায়, তাহলে এটা লেফট, তাহলে এটা হলো 5, কত গেছে, 7 কিলোমিটার গেছে, তাহলে এটা যদি 5 হয় তাহলে আর 2 কিলোমিটার যাবে, ধরে নাও এতটা। ঠিক আছে, এখানে এখনো আছে, এটা 5, এটা 2, 5 আর 2 মিলিয়ে 7। কোয়েশ্চেন কি জানতে চাইছে, ইন হুইচ ডাইরেকশন ইজ নাও ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট এক্স, তার মানে এখানে এক্স পয়েন্টটা ছিল, এখান থেকে তো স্টার্ট করেছিল, তাহলে এখানে যদি এক্স পয়েন্টটা হয়, তাহলে এক্স পয়েন্ট থেকে এখনো কোন ডাইরেকশনে আছে, সাউথ ইস্ট ডাইরেকশনে আছে। দেখো কোন অপশন আছে, সাউথ ইস্ট, সাউথ ইস্ট আছে অপশন বি। ঠিক আছে, সাউথ ইস্ট, তাহলে সাউথ ইস্ট হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি করলাম, আজকে আমরা কতগুলো রিজনিং এর কোয়েশ্চেন্স করলাম, এবং এখন এরকমই আমরা যেগুলো আমাদের অলরেডি ডিসকাস করা হয়ে গেছে সেরকম টপিকেরই কি আলোচনা করব, সেরকম টপিকেরই আমরা কোয়েশ্চেন আনসার আলোচনা করব, যতদিন না ওই আমার কাজটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে গেলে আবার আমরা কনসেপচুয়াল জিনিস আলোচনা করা শুরু করব। ঠিক আছে, এটাতে কি হচ্ছে, আলোচনা করা জিনিসগুলো রিভাইজ করা হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।